শুকরিয়া আদায় করলে 21টা পুরস্কার পাওয়া যায়। এরপরে আওয়াজ দিলে মানে বেশি বলে ফেলছে পুরস্কার। এর মধ্যে সবথেকে ছোট পুরস্কার হলো মৃত্যুর সময় কালিমা নাসিব হয়, মরার পরে রসুলে হাউজে কাউসারের পানি পান করান। একবার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একবার পড়ে, কয়বার? আবার বলেন। আল্লাহ ওই গোলামের জন্য জান্নাতে একটা খেজুরের বাগান লাগান বা গাছ লাগান, যেই গাছের ছায়া দিয়ে দ্রুতগামী একটা ঘোড়া 70 থেকে 700 বছর যদি দৌড়ায়, এই গাছের ছায়া শেষ হবে না। চিন্তা করেন কত বড় বাগান লাগান একবার পড়লে। তাহলে আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। একটু হইছে তো বলার মধ্যে কোনো গুনাহ নেই, কষ্ট নেই। আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ে কথা বলি। আজ আমি কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এটা 5 নম্বর পারায় রুকু নম্বর 8-এ আল্লাহ তাআলা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন হে মুসলিম, যারা মুসলিম, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারের হাতে ফেরত দেওয়ার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রত্যেকের হক যার প্রাপ্য তার কাছে পৌঁছে দাও। আল্লাহর নির্দেশ এটা সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? ফরজ। আল্লাহ বলছেন নামাজ রোজার চাইতেও কঠিন বিধান হলো আমানত তার মালিকের কাছে পৌঁছে দাও। কার কাছে? আমাদের কাছে যত মানুষের আমানত আছে, কারো পয়সা আমার কাছে আমানত, কারো একটা কথা আমার কাছে আমানত, বলছে বাবা তুমি কাউরে বইলো না, এটা তোমার কাছে রাখলাম, আমানত। কারো সন্তান আপনার আমার কাছে আমানত, কারো জিন্দেগি আপনার আমার কাছে আমানত, এই রাষ্ট্রটাও আপনার আমার কাছে আমানত। আল্লাহ বলছেন যার হক যার আমানত তাকে পৌঁছে দাও। মা বাপ সন্তানের কাছে আমানত। আমরা দোয়া করি ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তারা যেভাবে আমাদেরকে ছোটবেলায় ভালোবেসেছিলেন, আগলে রেখেছিলেন, তুমিও সেই পরপারে এভাবে রেখে দিও। সকল আমরা কারো না কারো কাছে আমানতের জামিন। আপনার আমার স্ত্রী আপনার আমার কাছে আমানত, আপনার আমার সন্তান আপনার আমার কাছে আমানত, আপনার আমার সম্পদ আপনার আমার কাছে আমানত। তার হক যাকে যেভাবে দেওয়ার তাকে আপনারা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাকে কথা দিতে হবে না, শুধু কোরআনের আয়াতের দিকে ফলো করবেন। আমানত যদি পৌঁছে দিতে হয়, একজন বাবার সম্পত্তিতে, একজন পিতার সম্পত্তিতে ছেলে যেভাবে সম্পদ পায়, তার মেয়েও সেভাবেই সম্পদ পায়। না পায় না? বলেন পায় না? আপনি ছেলেদেরকে দিচ্ছেন, মেয়েকে দেন নাই, আপনি আমানত নষ্ট করেছেন, ফরজ বিধান লঙ্ঘন করেছেন, আপনি প্রকাশ্য জাহান্নামী। আমার কথা বিশ্বাস হয় না? বলেন বিশ্বাস হয়? কে বলছেন? আপনি এক ছেলেকে বেশি দিলেন, আরেক ছেলেকে কম দিলেন,
আপনি আমানত নষ্ট করেছেন, হক ঠিক মতো দেন নাই। আপনি একাধিক বিয়ে করেছেন, সবার মধ্যে আমানত সমতা বিধান করতে পারেননি, আপনি ফরজ বিধান লঙ্ঘন করেছেন। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া চোখ, এটা আমাদের কাছে আমানত। এটা যেখানে যেভাবে ব্যবহার করার কথা আমরা করিনি, আমানতের খেয়ানত করেছি। আমার কথা কি বুঝতে পারতেছেন? এক কথা, এটাকে আরো সহজ করে বলি, প্রতিদিন পানি পান করার গ্লাসটা আপনি নির্ধারিত টেবিলে রাখেন, প্রতিদিন যেখানে রাখেন। আমার কথা কি বুঝলেন? প্রতিদিন গ্লাসটা একটা জায়গায় রাখেন না? প্রতিদিন যেই জিনিসটা যেখানে রাখেন, ওইটা আজকে এখানে না রেখে ওখানে রাখার নাম জুলুম। অর্থাৎ যাকে যেখানে রাখবার কথা, যাকে যেখানে থাকবার কথা, এখানে না থেকে এখানে না রেখে ভিন্নভাবে রেখে দেওয়ার নাম, যেটা রবের বিধানে নাই, সেটা জুলম, আমানতের খেয়ানত। ওইটা হারাম, ওইটা করলে জান্নাতে যাওয়া যাবে? বলেন না, যাবে? Noor TV 24, Wind of Peace.